friends, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Fruits. আজকে আমি আবার তোমাদের কাছে একটা ভিডিও কুকিং ভিডিও শেয়ার করবার জন্য এসেছি। তো আজকে আমি যেটা বানাবো এটা হচ্ছে আমার ডিনার রেসিপি আজকে, বিকজ আমি এটা খেতে খুব ভালোবাসি। সেটা হচ্ছে কি কুমড়ো আলু পটল দিয়ে কুমড়োর ছক্কা। তো আমি এইটা আগে দেখিয়ে নিই। এই যে মশলাটা দেখো, এখানে আছে জয়িত্রী, ধনে, জিরে, হিং, কাশ্মীরি লঙ্কা, মৌরি অ্যান্ড গরম মশলা। তো এইগুলোকে আগে আমাকে এই মশলাটা এই তরকারিতে দেওয়া হবে। তো এটাকে আগে আমি নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, মশলাটা আমি আগে নেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়া প্রয়োজন নেই, একটু হালকা হালকা একটু গন্ধ ছাড়লেই একটা একটু লালচে ভাব এলেই গ্যাসটা অফ করে দিতে হবে। সুন্দর গন্ধ ছাড়ছে এর থেকে। এই মশলাটা পুরো তরকারিতে দিলে ভীষণ সুন্দর খেতে হবে। এটা হয়ে গেছে, তো এটা ঠান্ডা হোক। এটাকে আমি ঠান্ডা করতে দিলাম, হয়ে গেছে। এবারে আমি কড়াটা এইখানেতে বসালাম। এবার এতে আমি দেবো ফার্স্টে দেবো আমি সর্ষের তেল। তারপরে দেবো ঘি। আর এইখানে আমি কেটে রেখেছি, দেখো এখানে আছে কুমড়ো, আলু আর পটল, এই তিনটে আছে। তো তেলটা গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি একটু গিয়েছিলাম, আমার এখানে টবেতে কারি পাতা হয়, এটা আনতে গিয়েছিলাম। তো আমি ফার্স্টে এতে ফোড়নটা কি দেবো, ফোড়নটা দেবো হচ্ছে 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। তারপরে দেবো একটা শুকনো কাশ্মীরি লঙ্কা, আর দেবো হিং। এটা একটু জ্বলে গেলে তারপরে সবজিগুলো দেবো। এবারে এইখানে যেটা আছে আলু, পটল আর কুমড়ো, এটা আমি একটু দিয়ে দেবো।
এবারে এটা ততক্ষণ হোক, আমি এই মশলাটা পেস্ট করে নিই। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সবজিগুলোকে আগে ভালো করে ভাজতে হবে। কুমড়ো শাকটাতে মানে ছোলাটা দিলে খুব ভালো হতো, বাট আজকে আমার কাছে মানে ছোট ছোলা যেটা দেয় কুমড়ো শাকটাতে সেটা নেই, তো সেই জন্য আমি দিতে পারলাম না। বাট এটা আমার মানে ভীষণ ফেভারিট খাবার, কুমড়ো ছক্কা আর হচ্ছে লুচি। আমি ভীষণ ভালোবাসি খেতে, আমার হাজব্যান্ড ছেলে আমরা সবাই ভালোবাসি। একটু তেল লাগবে। মশলাটা দেখো আমি পেস্ট করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় এটা আমার একবার পেস্ট করতে হবে। দেখো এইবারে ঠিক পেস্টটা হয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। আর কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে বলে কালারটা কত সুন্দর এসেছে। এটা যে কোনো নিরামিষ রান্নাতে দেওয়া যায়, নিরামিষ আমিষ সবে। তবে অন্য রেখে যেমন আমি আর একটা মশলা করি, তাতে কাজু দিই, এটাতে কাজু দিই, আর এটাতে আমি জয়িত্রী দিয়েছি। আর একটা জিনিস আমি এতে দিচ্ছি, এটা হচ্ছে নারকেলকে আমি মানে কুড়িয়ে ছোট ছোট পিস করে খেতে মানে আলাদা একটা টেস্ট আছে, এটা এতে দিয়ে দিলাম। এতে মানে আলু পটলগুলো যদি ভালো করে না ভাজা হয় না, তাহলে আলু পটল কুমড়ো তিনটেই মানে না হলে তরকারির টেস্ট ভালো আসবে না। সেই জন্যে এটা মানে খুব ভালো করে আগে ভাজতে হবে।
এইবারেতে এই কারি পাতাটা দেখছো তুলে আনলাম আমার গাছ থেকে, এটা আবার আমি এতে দিচ্ছি। এই কারি পাতার গন্ধটা এত সুন্দর লাগে, মানে ভীষণ ভালো লাগে। কারি পাতার ফ্লেভার হলুদ তরকারিতে দিলেই টেস্ট অন্যরকম হবে। এবারেতে এটা পুরো নিরামিষ, তো আমি এতে দিয়ে দিচ্ছি আদা। আদাটা একটু নেড়ে নিই, নাহলে একটা আদা গন্ধ ছাড়বে। এরপরে আমি দিচ্ছি টমেটো। একটু নেড়ে নিতে হবে। এইবারে আমি এতে মশলা দেবো, অল্প একটু হলুদ, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা। এটাতে কোনো ঝালের চান্স নেই, খালি কালারটা হালকা দিন। এবারে এতে দেবো চিনি। আর দেবো ঘি। এবার দেবো নুন। নুন চিনিটা যে যার, মানে যে বাড়িতে যেরকম, যারা যেরকম খায় তাদের নিয়ে, এটা একটু খাওয়ার সঙ্গে মিলবে না। এইবার দেবো আমি এই যে মশলাটা তৈরি করলাম, এটা দেবো। খুব বেশি দিলে ভালো লাগবে না, যতটা দরকার। এবারে আমি এতে দেবো জল। বেশি জল দিয়ে দিই। আচ্ছা, আর এইটা আমি দিচ্ছি হচ্ছে নারকেলের দুধ। এতে কি হবে, এতে টেস্টটা মানে খুব ভালো হবে।
আমি এইদিকে বসিয়ে দিলাম এই তরকারিটা। এইবারে এইখানেতে আমি যেটা করব সেটা হচ্ছে আনারসের চাটনি। আনারসের চাটনি, পাইনাপেল চাটনি ইজ মাই সো ফেভারিট ফুড। আমি ভীষণ ভালোবাসি আনারসের চাটনি করতে। আনারসের চাটনি জানো তো, আনারসের জেলি আমি করে রেখেছি বাড়িতে, ফ্রিজে ব্রেক দিয়ে খাই। অ্যান্ড আনারসের চাটনি দিয়ে আমি লুচি খেতে খুব ভালোবাসি, খুব ভালো লাগে। তো আমি এখানে প্রথমে ঘি দিলাম। এইবারেতে এই আনারসটা দেখো, এটাকে আমি কুড়ে রেখেছি। এই যে আনারসটা কুড়ে রেখে দিয়েছি। এবারে এখানে আমি দেবো, কিচ্ছু আমি দিই না। আমি যেভাবে করি, অনেকে অনেক রকম ভাবেই করে। একটা রান্নাকে অনেকে অনেক রকম ভাবে করতে পারে, যার যেরকম ভালো লাগে। তো আমি আনারসের চাটনিতে বেশি কিচ্ছু দিই না। একটু ঘি দিলাম, একটা শুকনো কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা সুন্দর দিয়ে ফ্লেভার আসছে। এবারে এই আনারসটা আমি দিয়ে দিই। এবার এতে দেবো নুন সামান্য, খুব সামান্য নুন। আর দেবো, এটা হচ্ছে চিনি। আর দেবো কি, এটা হচ্ছে কাজু। এত সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর। ঢাকাটা এবার খুলে দিচ্ছি, বিকজ নাহলে এটা না গলে যাবে। আনারসের চাটনিটাতে একটু চিনি দিই। এটাতে মানে কিশমিশ দিলে ভালো হতো, বাট কিশমিশটা আজকে আমার নেই বাড়িতে, তো আমি শুধু কাজুই দিয়েছি। আর এইটাতে আমি দেবো, আনারসের চাটনিটাতে একটু হচ্ছে পাইনাপেল ফ্রুট ক্রাশ, এটা একটু দেবো। এটা কালারও আসবে, খেতেও সুন্দর লাগবে। কালারটা কত সুন্দর চলে এলো। আমি ফুড কালার ইউজ করিনি, না করে ওটা পাইনাপেলেরই মানে ক্র্যাশ, পাইনাপেলকে ক্র্যাশ করে যে মানে কি বলবো, যে রসটা বার করে সেটা হচ্ছে, এটা হচ্ছে পাইনাপেল ক্র্যাশ। তো এতে দিয়ে দিয়েছি।
এটা আমি তুলে রাখি, এটার কাজ করছি। প্রায় হয়ে এসেছে, আরেকটু মোট। এমনিতে তো পাইনাপেলের যে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়, এমনি মানে মানে আমি যেই দিলাম সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে। বাট তারপরে আমি যখন পাইনাপেল ফ্রুট ক্রাশটা দিলাম, তাতে আরো সুন্দর একটা ফ্লেভার আসছে, কালারটাও খুব ভালো এসেছে। প্রায় অলমোস্ট রেডি আমার। মোটামুটি হয়ে এসেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, বিকজ এটা টেনে নেবে। এটাতে আমি ঢেলে দিলাম। এই হচ্ছে পাইনাপেলের চাটনি। দিস ইজ সো গুড, ভীষণ সুন্দর খেতে, মানে আমার খুব ফেভারিট। এটা হয়ে গেল, এক পাশে রেখে দিলাম। দিস ইজ কমপ্লিট। এটা এদিকে এবার বসিয়ে দিই, প্রায় হয়ে এসছে। এটাও প্রায় রেডি হয়ে এসছে। ততক্ষণ আমি এই যে ময়দা মেখে রেখেছি, মেখে আমি লেচিগুলো করে রেখেছি, এবার তাকিয়ে ভাজতে আরম্ভ করবো। তাহলেই আমার আজকের মানে আমাদের আজকের ডিনার রেডি, আমার, আমার হাজব্যান্ড অ্যান্ড মাই সান।
এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কম নেই। এটা আমার পনেরো ছক্কা অলমোস্ট রেডি। এবার আমি কি করবো, এতে আমি একটু অল্প করে ঘি দিয়ে এবার নামাবো। কুমড়ো ছক্কা অলওয়েজ মানে যেটা করার নিয়ম, আমি যেটা ছোটো থেকে দেখেছি আমার মা আমার দিদা করতো, সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হয় আগে। আর করবার সময় তেল আর হচ্ছে বেশি মানে আমরা যেটা রান্নার জন্য ঘি ব্যবহার করি, সেই ঘি অ্যান্ড পাঁচ ফোড়ন, এটা একবারে মাস্ট, আর একটা শুকনো লঙ্কা। তো এইবারেতে আমি বললাম ছোলাটা হলে ভালো হতো, বাট আমার কাছে আজকে ছোলাটা ভেজানো নেই, সেই জন্য আমি দিতে পারি। আর লাস্টে নামানোর সময় দিস ইজ সো ভাইটাল, ঘিটা দিতেই হবে। আমার কুমড়োর ছক্কা রেডি। দেখো বন্ধুরা, আমার কুমড়োর ছক্কা রেডি। এইবারেতে আমি লুচিটা লুচি ভাজবো। এবারে লুচিটা বেরিয়ে আগে তো এখানে আমি গ্যাসটা প্রথমে জেলে সানড্রপ অ্যান্ড ঘি মিশিয়ে আনবো। সানড্রপটা দিয়ে দিলাম। এবারে ঘি দেবো। একটা কথা বলছি, মানে হয়তো অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, বাট আমার আমার যেটা মনে হয়, এখনকার অনেক রকম মানে আমরা খাবার মানে দেখছি, ইউটিউবে দেখি অনেক রকম, আমি নিজেও সেগুলো ট্রাই করি, আমি যেগুলো জানি না। বাট একটা কথা বলছি, সব সময় মানে দিস ইজ মাই ওপিনিয়ন, মানে পুরোনো দিনের রান্না, পুরোনো দিনের খাবার, দিস ইজ সো গুড।
এখন মানে দেখি লুচি মানে ময়দার সঙ্গে সুজি মিশিয়েও একটা লুচি হয়, বাট আমার ভালো লাগে ময়দার লুচি, ভীষণ ভালোবাসি। আর ঘি দিয়ে ভাজা, দিস ইজ মাই ফেভারিট। তো আমি এবার লুচিটা করি। আমাদের একটা কথা আছে, আমরা সবাই জানি, ওল্ড ইজ গোল্ড। সো পুরোনো দিনের যে সমস্ত রান্না আমাদের মা ঠাকুমা কি দিদিমার আমলের, সেসব রান্নার কোনো তুলনা হয় না, আমি তাই মনে করি। এটা তেলটা খুব ভালো গরম হয়নি, ওই জন্য এটা খুব একটা ফুলে।
ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি। লুচি, আলু, পটল আর কুমড়ো দিয়ে কুমড়োর ছক্কা, and so so delicious and my favorite pineapple chutney. This is so good. তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো, শেয়ার করব। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস, লাভ ইউ অল, and bye bye, good night.